হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা হচ্ছে গিয়ে লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বুঝতেই পারছো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। তো যাই হোক, এখন দেখো আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আর বোনকে একটুখানি বলে আসলাম যে খাওয়া দাওয়া করে সকালে এখন ওই 10টা বাজে যে আমাদের ঘরে একটু আসিস, তো ওর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবে। আমিও এদিকে আমার জিনিসগুলো বের করে নিচ্ছি। আজকে পুরো ব্রাইডাল লুক হবে গাইজ। তো যাই হোক, কেমন কি করতে পারবে জানি না, বোনই সাজাবে। তো বাড়িতে যেরকম হয় আর কি, আমাদের কাছে তো সমস্ত কিছু নেই, প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কাছে যা যা থাকে, তো নিজেরা যেরকম পারবো সেরকমই চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন দেখো আমি যা যা লাগবে সমস্তটা বের করে নিলাম। আর প্রথমে দেখতে পেলে কি করে নিলাম, প্রথমে আমি যেহেতু দিদির বেনারসি পরবো, দিদির বিয়ের বেনারসি পরবো, আর ওর বেনারসির ব্লাউজটা না ওর এখানে নেই, ও নিয়ে গেছে। তো যাই হোক, তো সেই কারণে একটা গ্রিন কালারের ব্লাউজ বের করলাম, তো শাড়িটার সাথে ম্যাচ করে। তো এই ব্লাউজটা না থাকলে আমার আজকে সাজাটাই হতো না, কারণ বেনারসির সাথে তো যেরকম সেরকম ব্লাউজ ঠিক মানাবে না, সেই কারণে তো ব্লাউজটা আবার আমি একটুখানি সেলাইও করে নিলাম, দেখতেই পেলে, কারণ খুব ঢেলা হবে না হলে, যেহেতু দিদির ব্লাউজ বুঝতেই পারছো, আরও একটু হেলদি আমার থেকে, তো সেই কারণে। তো যাই হোক, এখন দেখো বোন বসে গেছে সাজাতে। আর তার আগে দেখো চুলটা করে নিয়েছে, চুলটা করেছে হচ্ছে আমার ভাই, আর বোন এদিকে দেখো মেকআপটা করে দিচ্ছে। আর আমি তো চুপ করে বসে আছি, আমি বুঝতেই পারছি না কেমন কি লাগবে আমাকে। তো খুব লাগছে যে কেমন খারাপ লাগবে না ভালো লাগবে। তো যাই হোক, এখন মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক পরাটা বাকি। আর হচ্ছে গিয়ে এখন দেখো ওই হচ্ছে ভাই ওপরের কলকাটা করে নিচ্ছে। তো পুরো লুকটা তোমাদের সাথে চলো একবার শেয়ার করে দিই। আর আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ রিলস করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, তোমরা দেখে নাও, দেখে বলো যে কেমন হয়েছে। বাড়িতে সাজানো, কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাড়িতে নর্মাল একদম সমস্ত জিনিসপত্র দিয়ে সেজেছি আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এরপরে আমার যা ঘর গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর জিনিস ছড়ানো জন্য ছিল, সবটাই শেয়ার করব। তো তার আগে দেখো আমি মেকআপটা আগে রিমুভ করে চলে এলাম, কারণ আমার অস্বস্তি লাগছে, গরমে কিচ্ছু ভাল লাগছে না, সে কারণে। তো আগে মুখটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে এসে এখন আমি দেখো দিদির শাড়িটা আগে ভাঁজ করে নেব। আর শাড়িটা আর হচ্ছে গিয়ে বাইরে রোদে দিলাম না, কারণ আজকে সেরকম একটা রোদ নেই। আর একটুখানি যেহেতু পরেছি, কটা ভিডিও করেছি, সেই কারণে আর শাড়িটা রোদে টোদে দেবো না। তো এখন দেখো সুন্দর করে ভাঁজ টাজ করে একদম রেডি করে নিচ্ছি। আর আমি কোথায় আগে কিসে হাত দেবো, কোন জিনিসে কি কোথায় রাখবো, আমি কিছু বুঝতে পারছি না, কারণ প্রচুর জিনিস দেখো ছড়ানো ছেটানো। এখানে শুধু আমার নেই, বোনের আছে, ভাইয়ের আছে। তো আমি এখন ভেবে পাচ্ছি না কী করব। তো তারপরে দেখো একদম পুরো যেরকম ঘর সেরকম করে রাখলাম, যেরকম ছিল আগে। তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঘরটা ঝাঁটও দিয়ে নিয়েছি। আর ওই দেখো আমাকে দেখা যাচ্ছে। আর তারপর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছিলাম, ঠাকুর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বিকেলে পড়া ছিল, পড়ায়নি দাদা। তো সেই কারণে আমি আর বোন ঠাকুর ঘরে বসে বসে একটু গল্প করে নিলাম। তো তারপর হচ্ছে গিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখি কি করি না করি সবটাই শেয়ার করব বলতে এই ভিডিওটা আমি প্রথমে ভেবেছিলাম রাত অবধি কন্টিনিউ করব, কিন্তু রাত অবধি আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমার হচ্ছে ফোনে চার্জ ছিল না, সেই কারণে আগে এডিট করে নিয়েছি। আর হচ্ছে এদিকে মেঘ করেছে, বৃষ্টি যদি হয়, সেই কারণে কারেন্ট না থাকলে সেই কারণে ভিডিওটা এডিট করে নিলাম। তো তোমাদের সাথে এই লুকটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্টে কটা ফটোও দিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।